আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৪-২৫ সেশনে আমাদের কিন্তু অনার্স ভর্তি পরীক্ষা কিন্তু অনেক আগে হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের কিন্তু ১ মাসের মতো হয়ে যাচ্ছে প্রায়। ফলাফল দিব করে অনেকদিন পেছনে হয়ে গেছে। তো অবশেষে আমাদের সেই অবসানটা হয়েছে। অর্থাৎ আমাদের এইমাত্র ফলাফল প্রকাশিত হয়ে গেছে। সবাই তার নিজ আইডি থেকে লগইন করে কিন্তু ফলাফলটা দেখতে পাবে। তো আমি এখন ফলাফল কিভাবে দেখতে হয় দেখব। তার আগে ফলাফল পাওয়ার পর আমাদের মেরিট লিস্ট এবং ভর্তির সিস্টেম কিভাবে হয় সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। প্রথম কাজ আমাদের যেটা সেটা হলো আমাদের ফলাফল দেখার জন্য আমরা প্রথমে গুগলে গিয়ে আমরা ওয়েবসাইট লিখবো https:// admission.nu.edu.bd। এই যে এটা এই nu.edu.bd এটা গুগলে লিখে যখন আমরা সার্চ দিব তখন কিন্তু আমাদের এখানে অনেকগুলো অপশন আসবে। অনার্স অ্যাডমিশন বরাবর যে অপশনটা ওটার নিচে দেখবো আমরা ক্লিক হিয়ার, ওটার উপর আমরা অনার্স অ্যাডমিশন লেখা যেখানে ওটার নিচে ক্লিক হিয়ারের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমার কাছে এই যে অনার্স অ্যাপ্লিক্যান্ট লগইন যেটা এটার উপর আমরা ক্লিক করব। অনার্স অ্যাপ্লিক্যান্ট লগইন এটার উপর ক্লিক করলে আমাদের দুটা জিনিস চাইবে, একটা হলো পিন নাম্বার আর একটা হলো রুল নম্বর। পিন নম্বর এবং রুল নম্বর যখন আমরা দেওয়ার পর নিচে অপশন আসবে লগইন, লগইনের উপর ক্লিক করব। যখন আমরা লগইনের উপর ক্লিক করব তারপর এখানে অ্যাডমিশন রেজাল্টের উপর ক্লিক করলে আমার কিন্তু পুরো রেজাল্টটা শো করবে, একদম পুরো ডিটেলস আমার নাম সহ রুল সহ চলে আসবে। আমি আমার মেরিট পজিশন সবকিছু দেখতে পাবো। এখন আমরা ভর্তি সম্পর্কে একটু জানি। সেটা হলো ফলাফল প্রকাশিত হয়েছে, ফলাফল দেখার ইয়েও দেখলাম আমরা। মেধা তালিকা এবং রিলিজ স্লিপ এই দুটো জিনিস কি? একটা হলো আমাদের প্রথম যে তালিকাটা প্রকাশ করবে সেটা হলো আমাদের প্রথম মেরিট লিস্ট বা প্রথম মেধা তালিকা। এরপরে এই লিস্ট অনুযায়ী সবাই সাবজেক্ট পাওয়ার পর যেই কলেজে যেই সাবজেক্ট আসে সে ওই কলেজে ভর্তি হতে হবে। ভর্তি কনফার্ম করার পর এরপর যখন আমাদের আবার আসন খালি থাকবে এরপর আমাদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। এই দ্বিতীয় মেধা তালিকায় আবার আমাদের সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয় এখানে তো বিশ্ববিদ্যালয় না, জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজগুলা, কলেজের নামগুলো আসবে। আসার পর যে তার নিজ কলেজে ভর্তি হবে। ভর্তি হওয়ার পর প্রথম এবং দ্বিতীয় মেরিট লিস্ট শেষ। এর মধ্যে কিন্তু অনেকে কিন্তু ভালো রেজাল্ট করার পরেও কিন্তু সে ভর্তি হতে পারতেছে না, কারণ কোনো একটা বিভাগে দেখা গেল নাম করা প্রতিষ্ঠান আছে, যে নাম করা কলেজগুলোতে কিন্তু সবাই ভর্তি হতে চায়। আশেপাশে কিন্তু আরো 10টা কলেজ আছে, ওগুলাতে কিন্তু আসন খালি পড়ে আছে, কিন্তু এই কলেজে সে এখানে আবেদন করছে কিন্তু এই কলেজে সে ভর্তি হতে পারতেছে না, আসন নাই। সেই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হলো তখন অপশন দিবে এই যে প্রথম এবং দ্বিতীয় মেরিট লিস্ট ভর্তি হওয়ার পর এরপর আমাদের প্রথম রিলিজ স্লিপ, অর্থাৎ আপনি এই কলেজে ভর্তি আবেদন করেছেন কিন্তু এখানে আর আসন খালি নাই, সেক্ষেত্রে আপনার অপশন হলো আপনি এই কলেজ থেকে অন্য কলেজে গিয়ে ভর্তি হবেন। তার জন্য আপনাকে প্রথম রিলিজ স্লিপে সেটা 4টা হোক বা 5টা হোক 6টা হোক যে অপশন আসে, আপনি যতগুলো অপশন থাকে, যদি 5টা অপশন থাকে তাহলে 5টা কলেজ আপনি ফিক্সড করবেন যে এই 5টা কলেজে আমি সুযোগ দিব। অর্থাৎ রিলিজ স্লিপে কোনো কলেজে যে কলেজে আপনি আবেদন করেছেন সেই কলেজে যদি আপনার সাবজেক্ট না পান তাহলে সেক্ষেত্রে আপনার অপশন হলো রিলিজ স্লিপ। আর রিলিজ স্লিপের জন্য আপনাকে যে কোনো 4টা বা 5টা কলেজের অপশন থাকবে, আপনি যে কোনো 4টা বা 5টা কলেজের নাম লিখবেন। লেখার পর এরপর আপনার প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট প্রকাশ করা হবে। ওখানে যদি আপনার কলেজের নাম এবং সাবজেক্ট আসে তাহলে সেক্ষেত্রে আপনি ভর্তি হয়ে যাবেন। যদি এরপরও আপনার ভর্তি হওয়ার অপশন না থাকে তাহলে সেক্ষেত্রে আবার আসবে আমাদের দ্বিতীয় রিলিজ স্লিপ। এই দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে আপনি আবার কোনো না কোনো কলেজের যে 5টা কলেজ ফিক্সড করবেন সেই 5টা কলেজে আশা করে আসবে, তখন যে সাবজেক্টে আসে আপনি সেটাতে ভর্তি হয়ে যাবেন। এই হলো আপনার ভর্তি কনফার্ম। এই হলো আমাদের মোটামুটি প্রথম স্টেপ। এর পরবর্তীতে করণীয় কি বা কি আপডেট আসে সেটা নোটিশ প্রকাশিত হওয়ার সাথে সাথে আমরা আপডেট জানিয়ে দিব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।